জি, সালামু আলাইকুম। ওই কিছুক্ষণ আগে মনিরুজ্জামান ভাই যে কথাগুলো বলে গেল অনেকটাই আমার সাথে হলে মিলে যায়। তবে আমার জার্নিটা 2017 সাল থেকে। প্রথমে আমি ওই সুন্নি ছিলাম, পরবর্তীতে লালন, তার পরবর্তীতে আপনার ওই যে বিভিন্ন ওই যে কালান্দর বাবা জাহাঙ্গীর, ওনাদের ওয়াজ টোয়াজ গুলো ভালো লাগতো, বিশেষ করে এই কাজী জাবের। পরবর্তীতে সজল হোসেন ভাইয়ের কথা শোনার পরে পান্না চৌধুরী স্যারের ছন্দ ছন্দ কোরআন, ওনাদের প্রতিদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। আবার ইউটিউব স্ক্রল করতে করতে যখন আমার প্রিয় বড় ভাই রেজন ভাইয়ের ভিডিওগুলো দেখা শুরু করলাম, তখন থেকে রেগুলারলি দেখি। আর তখন থেকেই আর নামাজ তো পড়তে যায় না, যার কারণে পারিবারিক ভাবে সামাজিক ভাবে একটু হেনস্থা হই আর কি। বন্ধু মহলে তো আমাকে সবাই আসাদ নূর করে ডাকে, আসাদ নূরের মতন চেহারা, কিছুটা ওরকম চুল, একই রকম ফেস। এর জন্য বন্ধু মহলে সবাই আমাকে আসাদ নূর নামেই ডাকে। যাক, ওটাতে আমার দুঃখ নাই। আজকে আপনাদের যে টপিকের বাইরে কি আমি ছোট্ট একটা প্রশ্ন করার কি অনুমতি পেতে পারি? প্লিজ বলেন। ও আজকে একটা অনুষ্ঠান দেখতেছিলাম, ওই যে জটাঙ্কুর একটা অনুষ্ঠান, ওখানে 74 নম্বর সূরা 30 নম্বর আয়াত, আপনার এই কোরআনে কি গোল্ডেন রেশিও সম্পর্কে কোনো কিছু কি বলা হয়েছে? গোল্ডেন রেশিও সম্পর্কে আমার জানা নাই। ৭৪ নম্বর সূরার হ্যালো, 30 নম্বর আয়াত। 19 জন ফেরেশতারা কি প্রহরীতে থাকবে। উনি একটা আমাকে অনুষ্ঠান অ্যাড দেখলাম করছেন? যে একজন, যে ওটা রাশেদ খান ভাই পড়ছিলাম কিন্তু একটু পুরো ভালো আপনার বুঝি নাই। একটু হোল্ড করেন প্লিজ। জি জি। ১৯ জন, তার উপরে ১৯ জন প্রহরী। ওই তো জাহান্নামের একটা স্তর নাম হলো সাক্কার, সাক্কারের হলো আমাকে অ্যাড 19 করছেন জন। নাকি? জি রাশেদ খান ভাই আপনাকে অ্যাড করা হয়েছে এবং আপনি আপাতত প্লিজ আনমিউট থাকেন, স্টেজে থাকেন, তারপর আমরা রাশেদ প্রিন্স অ্যাড মামুন ভাইয়ের করছেন? সাথে কথা। জি জি আপনাকে অ্যাড করা হয়েছে, বাট একটু আনমিউট করে হোল্ড করেন, আমরা প্রিন্স মাহমুদ ভাইয়ের সাথে কথা শেষ করি। জি প্রিন্স ভাই। হ্যাঁ, একটু যদি বুঝাই দিতেন বা মানে কোরআনে কি গোল্ডেন রেশিও সম্পর্কে কোনো টপিক আছে কিনা। উনি এই আয়াতটা দিয়ে রেফারেন্স দিয়ে গোল্ডেন রেশিও সম্পর্কে বেশ ভালো একটা টপিক গোল্ডেন উপস্থাপন রেশিও করলেন। বলতে গোল্ডেন রেশিও বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি ওই সম্পর্কে ভালো বুঝি না। ওই যে প্রত্যেকটা জায়গায় নাকি আমাদের মানব সৃষ্টির দেহে সবকিছুতে নাকি গোল্ডেন রেশিও আছে, 1.6 1.8 কি একটা ব্যাপার স্যাপার যেন আছে, ভাই উনি এই একটা এইসব কোরআনের জিনিস এই রেফারেন্স আয়াতে দিয়ে। নাই। এগুলো দেহ এসব জিনিস তত্ত্ব এই দিয়ে আয়াতে আপনার কি দরকার ভাই? শোনেন, ওই 10 কোঠেরই 12 দরজা সেইটাই সেই লালনবাদিতে গেছেন নাকি জানি না, তবে যদি এই এই আয়াত যেটা মুদ্দাসসিরের 30 আয়াত আপনি বলেছেন, এই যে ১৯ জন 19, প্রহরী। এই যে 19 থিওরি তো আরো 20 বছর আগে রাশাদ খলিফা দিয়েছিল আর কি। 19 এই থিওরি সারা বিশ্বে আর কি ব্যাপক ফেমাস থিওরি আর কি। যদিও কিছু কিছু আয়াত এই 19 থিওরিতে মেলে না, তারপরেও মোটামুটি ভালো জনপ্রিয়তা পাইছিল। সেই 19 থিওরি আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। আর কি গোল্ডেন আচ্ছা ফোল্ডেন আচ্ছা কি বলতেছেন ভাই, এই থিওরি আমি কখনো শুনি নাই, আমি দুঃখিত। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর যদি এই আয়াতে আচ্ছা, যে অসংখ্য 19 এর কথা ধন্যবাদ ভাই। বলছেন, সেই 19 যদি জি। বলে থাকেন তাহলে এটা প্রচুর থিসিস আছে, ওটা আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। এই সমস্ত থিসিস অনেক পুরনো থিসিস, 15-20 বছরের কম হবে না। এটা রাশাদ রাশাদ খলিফা করছিল প্রথম। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আলোচনা করেন, আমারও রিলিজ করে দেন, শুনি আপনাদের আলোচনা। ওকে, আমাদের সাথে রাশেদ খান আছেন। জি রাশেদ খান, আপনি এখন কথা বলতে পারেন। আপনি এখন। আমাকে শুনতে পারছেন? জি আপনাকে খুব ভালোভাবে শুনতে পাচ্ছি, মাশাআল্লাহ। আমি একটা প্রশ্ন করতে আসছিলাম। আপনি কি এর আগে আসছিলেন কখনো? হ্যাঁ, আমি না ঢুকছিলাম আপনাদের সাথে, আমি কথা বলতে পারি নাই, হয়তো আমার ভুলের কারণে হোক, যে কোনো কারণে হোক। আমি অ্যাড হতে চাচ্ছিলাম, ওই সময় নাম ছিল আহলে কোরআন, আমি আচ্ছা। ঢুকতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। প্রশ্নটা করে ফেলেন। আমার প্রশ্ন হলো এক, আমরা ওই জানাজার নামাজে এই 4 তাকবীর কেন দেই? আর প্রশ্ন হলো দুই,
ওই আপনার ওই ঈদের নামাজে 6 তাকবীর আচ্ছা, কেন দেই? আপনি 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 এক প্রশ্নেই থাকেন। আপনি কি আমাদের চ্যানেলে প্রথম আসছেন? হ্যাঁ, আমি প্রথম আসছি। এর আগে কোনো ভিডিও আমাদের দেখেননি? চ্যানেলে কখনো কোনো ভিডিও দেখেন নাই, তাই না? না, শুনছি কিন্তু আমি ঢুকতে পারি নাই। আমি এর আগে তবে আপনারা যে পন্থী, আমি ওই পন্থীরই। কি আমরা তাহলে কি জানাজার নামাজ আর ঈদের নামাজের না না, ব্যাপারে দাঁড়ান আপনার দাঁড়ান ফতোয়া দাঁড়ান না। দরকার। এই প্রশ্ন তো মাঝি আপনি ভাই করবেন দাঁড়ান। হচ্ছে আব্বাসিরে, তাই না? এই প্রশ্ন তো করবেন আব্বাসিরে, আমরা কারণ কি সে এগুলা পন্থী বলেন পড়ে। তো? আমরা তো শুধু কোরআন মানি ভাই। হ্যাঁ, আপনার কোরআন মানেন, আপনার কথা তো আমি শুনছি। আমি কাজেই তো আমি করছি হয়তো। তাহলে কোরআনে আমি ওই এটা নামাজ পড়তে জানি। গেলে 4 তাকবীর, আরেক নামাজ পড়তে গেলে 8 তাকবীর, এগুলো তো কোরআনে কোথাও আমরা খুঁজে পাই নাই তাকবীর ভাই। বাদ আপনি দেন, খুঁজে আপনি পাইছেন? শুধু আপনি খুঁজে পাইছেন? জানাজার নামাজটা কোরআন থেকে একটু দেখাবেন, আর ঈদের নামাজটা একটু কোরআন থেকে দেখাবেন। আমি সেই জন্যই আমি এই মানে আপনাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করছি। আর একটা যেটা তো নাই, কে পাবেই না, কোরআনে তো পাবেই না, এটা জানি। হয়তোবা তাহলে আমি আমার তাকবীরের মনে প্রশ্ন আসে কেন ভাই? প্রশ্ন জাগে, এই কারণে আমি বলছিলাম। আর একটা যেখানে কথা নামাজই জানবো। নাই সেখানে তাকবীরের কি যায় আসে? আচ্ছা, এটা বুঝতে পারছি আর কি। আর একটা হলো আমরা শুক্রবারে যে 2 রাকাত ওই যে নামাজ পড়ি, তাহলে এই জুমার নামাজ পড়ি ফরজ, আর আমাদের জোহরের নামাজ বাদ যায় কেন, এই বিষয়ে একটু জানতে চাই। ওইটা আপনি আমাদের taskinofs.com ওয়েবসাইটে গেলে জুমার নামাজ ও শুক্রবারের মর্মান্তিক ইতিহাস একটা আর্টিকেলস আছে, ওইটা পড়ে নেবেন। তাহলে এই শুক্রবারটা কিভাবে আসলো, কোন মাধ্যমে আসলো, এই শুক্রবার দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, জুমা দিয়ে কি বোঝানো হয়েছে, কোরআনে কোথায় কোথায় আছে, এর সাথে ইহুদি খ্রিস্টানদের কি সম্পর্ক, কোরআনের শনিবার নিয়ে কেন এত আয়াত নাজিল করেছিল, সাব্বাত কি জিনিস, এই সব কিছু সেই আয়াতে নাজিল মানে ওই আর্টিকেলে আমরা বর্ণনা করার চেষ্টা করছি। আপনি taskinofs.com-এ গিয়ে এই মেনু বারে নামাজ সেকশনে যাবেন, সেখানে এই জুমার নামাজ ও শুক্রবারের মর্মান্তিক ইতিহাস এই শিরোনামের সেই আর্টিকেলটা পড়লে মেইলটার না, অ্যাড্রেসটার নাম কি? তাসকিয়া.com। taskinofs.com। আপনি ইউটিউবের পোস্ট সেকশনে গেলেও এখানে ওই taskinofs.com এর আর্টিকেলস পাবেন আর কি। ওইখানে আমরা প্রায় শেয়ার দেই আর কি। ওইখানে ক্লিক করলেই ওয়েবসাইটে ঢুকতে পারবেন, তারপর ওইখানে মেনুতে ঘুরে খুঁজে খুঁজে আপনার পড়তে হবে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমি হয়তো আগামীকালকে আপনাদের সাথে এই কোরআন বিষয়ে কিছু আলাপ আলোচনা করব। ধন্যবাদ। শুনলাম, আমি আর আগে কয়েকবার শুনছি আপনাদের অনুষ্ঠানে, বিশেষ করে এই রাজন ভাই যে বলে এই মুসলিমটা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে আর মুমিনটা হচ্ছে আর একটু হাই লেভেলের, এবং ইয়ে হচ্ছে মুত্তাকি হচ্ছে একদম বেস্ট লেভেলের। কিন্তু 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত অনুযায়ী আমি যেটা বললাম, সেখানে আল্লাহ বলতেছে, হে মুমিনরা, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে মুমিন প্রাইমারি স্তর আর মুসলিম হচ্ছে একেবারে ফাইনাল স্তর। বিষয়টাকে আমি ক্লিয়ার, আমি একটু ক্লিয়ার কোথায় করতে বলছে চাচ্ছি রাজন ভাই। মুমিনদের মুসলিম হইতে বলছে কোথায়? 3-এর মুমিন 102 মুমিন সূরা কাকে ইমরানের বলে? 102 বলছে। মুমিন আচ্ছা, মুমিনের কি কি কোয়ালিটি থাকলে তাকে আল্লাহ বলছে হাক্কা মুমিন, খাঁটি মুমিন? বলেন তো। কি কি বলতে আমি আপনার এখানেই শুনছি, এটা ইয়ার মানে হাইড করার বলেন তো কিছু নাই। একটু সেটা শুনি হচ্ছে আমরা। যে সূরা আনফালের 3-4 যে বলছে যে যখন আয়াত পাঠ করা হয় তখন তাদের অন্তরকে ফুটে, আই মিন তারা হ্যাঁ, ভয় অনুভব করে আর হ্যাঁ, কি। ওইটা হচ্ছে খাঁটি না, মুমিন। উনি আর ওইখানে যেটা উনি একটু নরমাল ইয়ে করছে, বুঝছেন? ইমান উনি আনলে একটু না না না, আমি বুঝাই বলি, বিষয়টা একটু আসলে সূক্ষ্ম ডিফারেন্স আছে। ইমান আনলে সে অটো মুমিন, ইমান আনলে। কিন্তু আসলে কোরআনের ভাষায় মুমিনকে দুইভাবে ক্লাসিফাই করা হয়েছে। একটা হচ্ছে নর্মাল ইমান আনসি মুমিন, আর একটা হচ্ছে হাক্কা মুমিন। এই হাক্কা মুমিনটাই হচ্ছে মুসলিমের উপরে। হাক্কা মুমিন হইতে গেলে তার 5টা কোয়ালিটি লাগবে। সূরা আনফালের 2-3-4 আয়াতে যে 5টা কোয়ালিটি বলা আছে, তাহলে হবে হাক্কা মুমিন। তো এটা তো অনেক ডেঞ্জারাস বিষয়। হাক্কা মুমিন হওয়া সহজ। হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছোটবেলায় মুখস্থ করছিলাম মাদ্রাসায়। হয়ে গেলাম, ইমান চলে আসলো, আমি মুমিন হয়ে গেলাম। কিন্তু অ্যাকর্ডিং টু কোরআন তো আমি মুমিন না। আল্লাহর আয়াত পড়া হলে যদি আমার হৃদয় না কাঁপে, আমি কি হাক্কা মুমিন হইতে পারছি রুহুল ভাই? না না, তারপর ঈমান বৃদ্ধি পাইতে হবে। ইমান বৃদ্ধি পাইতে হবে। তা আমার ইমান যদি বৃদ্ধি না পায়, কোরআনের আয়াত শুনলে আমি কি খাঁটি মুমিন হইতে পারছি? পারি নাই। আমি তো শুধু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি বলছি, বিশ্বাস করছি। আচ্ছা, কিন্তু আসলে রাজন খাঁটি ভাই, বিশ্বাস আল্লাহ বলে নাই কোরআনে? তো তোমরা ঈমান এনেছি, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি এ কথা বললেই তোমাদের ছেড়ে দেয়া হবে, তোমাদের পরীক্ষা করা হবে না?
তাহলে ঈমান আনলে তো তাকে মুমিন বলা হয় নরমালি, তাই না? জি নাকি যে শরিক করে তাকে নরমালি কি বলে? জি মুশরিক। যে নিফাক করে তাকে বলা হয় কি? মুশরিক মুনাফিক। নিফাক করলে মুনাফিক মুনাফিক, শরিক করলে মুশরিক, ঈমান আনলে মুমিন, তাই না? ইসলাম গ্রহণ করলে মুসলিম। তাহলে ঈমান আনলে সে মুমিন হচ্ছে, কিন্তু সে খাঁটি মুমিন তো হচ্ছে না। কোরআনে তো খাঁটি মুমিন আর মুমিন, নরমাল মুমিন তো আল্লাহ ডিফারেন্সিয়েট করে দিছে। তো আমরা যেখানে যেই মুমিনটা বোঝাচ্ছি সেটা আসলে আমরা প্রায় যেটা আপনি বলছেন 2-3-4 আয়াতের রেফারেন্স দিয়ে আমরা মুমিন বলতে আসলে খাঁটি মুমিন ইঙ্গিত করি আর কি। হয়তো বলার সময় অত ওইভাবে বলা হয় না দেখে হয়তো ভুল বোঝার অবকাশ থেকে যায়, কিন্তু প্রকৃতপক্ষে আসলে আমরা খাঁটি মুমিনকে ইঙ্গিত করি। তো খাঁটি মুমিন হচ্ছে মুসলিমের উপরে। তুমি নর্মালি ঈমান আনছো, তবে অ্যাটলিস্ট মুসলিম হও, অ্যাটলিস্ট ম্যাট্রিক পাস করে কবরে আসো, নাইলে খবর আছে। এখন একটা ছেলে যদি ম্যাট্রিক পাস করে, সে যে কটা চাকরির ইন্টারভিউ দিতে পারবে, আই পাস করলে নিশ্চিত তার চেয়ে বেশি জায়গায় ইন্টারভিউটা দিতে পারবে। বিএ পাস বা অনার্স পাস করলে আরও বেশি জায়গায় সে তার অপশন খোলা হবে, তাই না? অনেক চাকরি থাকে যে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম অনার্স, বিএ অনার্স পাস বা বিএসসি পাস, বিএসসি অনার্স পাস বা বিকম অনার্স পাস, তাই না? লিখাই থাকে। তাহলে সেইখানে তো আর একটা ম্যাট্রিক পাস ছিল তার ওইখানে অ্যাপ্লিকেশনই করতে পারবে না। তাহলে যে যত বেশি সার্টিফিকেট অর্জন করবে তার চাকরির ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে সে তত বেশি জায়গায় স্কোপ পাবে, তাই না? কিন্তু অ্যাটলিস্ট ম্যাট্রিক পাসটা করে আসে, চাকরির অন্তত মোটামুটি অন্তত চাকরি বাকরি একটা দেয়া যাবে। ঠিক তেমনি অ্যাটলিস্ট মুসলিমটা হন, অন্তত বাঁচা যাবে, তাই না? আমি ভাই যেভাবে বুঝছি, আমার বোঝায় ভুল থাকতে পারে, কিন্তু আমি এইভাবেই বুঝছি আর কি। আচ্ছা রাজন ভাই, আপনি যেটা রেজাউল আমি ভাই, একটু বলি, এটা আর্গুমেন্টাল হয়তো শোনাবে, কিন্তু আমি আপনার সাথে আচ্ছা আর্গুমেন্ট হিসেবে কনসিডার করো, তবু আপনি আমার সাথে একটু বলেন, আমি বিষয়টা ক্লিয়ার হই। এখানে আপনি যেটা বলছেন এসএসসি পাস করার পরে ইন্টার পাস করবে, আরো ডিগ্রি পাস করবে, সে ভালো চাকরি হবে, ঠিক আছে, আমি ওইরকমই থিঙ্কিং করি, আমি এটা বলছি। সঠিক না। অ্যাকর্ডিং টু কোরআন আমার মনে হয় যেটা সে ঈমান এনেছে, মুমিন হয়েছে। এখন কথা হচ্ছে মুসলিম হওয়া তো আরো কিছু পরের ব্যাপার, অর্থাৎ ঈমান আনলো, বিশ্বাস করলো। এখন মুসলিম হওয়া মানে ঈমান আনলো তার আহ, মানে কি? আমানু হওয়ার কথা না? আমানু আমানো, হ্যাঁ। কারণ ঈমান আনলো যারা, তারা আমানো, তারা বিশ্বাস করছো, তখন তো মুমিন। আমার তো মনে হয় যে দুইটা একই জিনিস না। আমানু আর মুমিন তো একই জিনিস। একটু হইলেও মুমিন যে পার্থক্য আছে। কারণ হচ্ছে যে যে আমানুদের যা যা করতে বলা হয়েছে এবং নিষেধ করা হয়েছে, হ্যাঁ, মুমিনদের ক্ষেত্রে একটু আলাদা ভাবেই আছে। আচ্ছা। কিন্তু ঘটনা হচ্ছে দুটাই তো বিশ্বাসের সাথে সম্পর্কিত, আমি যতটুকু জানি। অবভিয়াসলি। মানে হ্যাঁ, তো এখন বিশ্বাসের পরেই তো আপনার কর্ম আসতেছে, তাই না? আপনি না তো না, আগে, আপনি চাকরি করেন না ইমাম মেহেদী ভাই? হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি আপনার বস কি আপনারে অর্ডার দিতে পারবে? আমি যদি আপনার অফিসে যাই আমাকে সে কোনো অর্ডার দিতে পারবে? না, কখনোই না। কেন পারবে না? কারণ আপনি তো আমি তার তো তার চাকরি করি না। অধিকারভুক্তই নন আপনি। তাহলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাকে না বলতে পারে যে তুই এই এই কাজ করে, এই কাজ করিস না, নাকি? আর সেটাই। যে নর্মাল যারা কাফের, যে হিন্দু, যে বৌদ্ধ, যে খ্রিস্টান, যে ভিন্ন কিছু মানে, তাকে বলবে ভাই ঈমান আন, তাকে তো বলবে ঈমান আন, আগে স্কুলে ভর্তি হ, তাই হ্যাঁ, না? সেটাই। তাকে তো হ্যাঁ, আর কোনো অর্ডার দিতে পারে না, হে কাফেরেরা তোমরা নামাজ পড়ো, হে কাফেরেরা তোমরা করো, এই রোজা রাখো, হে কাফেরেরা এটা তোমরা আল্লাহ করো, দেও হে নাই, হিন্দুরা। এটা 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 কখনো আল্লাহ সম্ভব দেয়নি। নাকি? এটা পুরোপুরি ইললজিক্যাল না? হুম। এটাই হলো কথা। যাই হোক, আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমরা মনে হয় শেষ করতে পারি। অনেকেই আছে কিন্তু যে মানে কথা বলেই পাওয়া যাবে না। ওই যে সাইদুল হ্যাঁ, সাহেব কি কথা বলছে? আরো আছে, সালামুন কি আলাইকুম। বলবো না বলবে। জি, সালাম সালামুন আলাইকুম। আলাইকুম। ভাই কিছু জি, বলবেন? যেহেতু সময় শেষ, আপনাদেরও যেতে হবে, বেশি বললাম না কিছু। না, হয়েছে কি, কথা বলতে থাকলে ওই সারা রাত চলে যায়, হুঁশ থাকে না। জি, জি, জি। যাক, এখন থেকে আগ থেকে শুরু করছেন, এটাও একটা ভালো দিক। কারণ অনেক রাত্র হয়ে যেত, অনেক সময় না, মানে লেগে থাকতাম, দেখতাম, মানে কোরআন সময় এমন পাওয়া একটা যায় জিনিস, সে সারাদিন। তো অথই সাগর, এটা যে কোনো একটা পয়েন্টে কথা বললেও সেটা নিয়ে দেখা যায় 2-3 দিনও ওয়াজ করলেও ওয়াজ শেষ হবে না, তাই না? হ্যাঁ, মেহেদী হ্যাঁ, ভাই, রুল ভাই। হম। হ্যাঁ, মনে মনে অবশ্যই ভাবছিলাম অবশ্যই। যে আগে আগে আনলে মনে হয় একটু ঘুমাইতে সহজ হবে আর কি, এই জন্য ভালো হয়েছে। মানে এখন 9টা থেকেই শুরু করেন, হচ্ছে। তারপরে অনেক সময় কর্মব্যস্ত থাকি, 9টা থেকে 10টার পর থেকেই ফ্রি থাকি। তো যাই হোক,
আসলে ইমানের পরীক্ষায় আমরা মানে প্রথমত আমাদের ইমানের পরীক্ষায় কতটুকু এটাই একটা চ্যালেঞ্জ। আর এই মুমিন মুসলিম সেখানে প্রবেশ করতে হলে তো আরো যে ধাপগুলো আছে, যেমন সৎকর্ম, ধৈর্য, এগুলো তো ওই পরবর্তী পদক্ষেপগুলো পরীক্ষা। উম, এই বিশ্বাস স্থাপনের যে কত ধরন, কিভাবে বিশ্বাস স্থাপন করে, কিসে বিশ্বাস স্থাপন করে, এখন থেকে সে বলছে আল্লাহতে বিশ্বাস, তার কিতাবে বিশ্বাস। এখন বিশ্বাস তো এখন বলতে আছে যে না, আমরা মানুষের লাওয়াল হাদিসের উপরে বিশ্বাস না করলে বলে ইমান আসবে না। তো এখন হাদিস তো মানে এই হাদিসের ভিতরে যেগুলো দেখি আমরা, সেগুলো তো আমরা হাদিস কিভাবে বলি, আর এটা এই হাদিসটা মানে কিসের হাদিস সেটাও বুঝতেছি না। কিন্তু এটাকেই একটা বিধিবিধান হিসাবে গ্রহণ করে নিছে মানুষ। তো আমরা এখন বিশ্বাসের কোন স্তরে আছি, সেটাই এখন আমাদের মূল বোঝার বিষয়। তো কোরআনে মানে পর্বে পর্বে আমাদের এই বিশ্বাসের কথা বলছে, সৎকর্মের কথা বলছে, ধৈর্য ধারণ কথা বলছে। হ্যাঁ, এগুলোর ভিতরে আমাদের যে সাফল্য রয়েছে, সেখানেই আমরা মানে আসি না, এবং এইখানেই আমাদের ব্যর্থতা। আর আমরা প্রতিনিয়ত ওই মানুষদেরকে কি বলে আল্লাহর সাহায্যের বাইরে মানুষদের সাহায্য প্রত্যাশা করি। তো ধন্যবাদ, আমরা আমাদেরকে এই কথাগুলো মানে ওয়ার্ড বাই ওয়ার্ড, টপিক বাই টপিক বুঝিয়ে দিচ্ছেন, মানে আলোচনা করছেন, আমি বুঝতেছি সহজভাবে, বুঝতে সহজ। ঠিক সালাম আছে ভাই। আলাইকুম। ভালো আছেন ভাই? জি, সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনাদের ভিডিও আমি অনেকদিন থেকে দেখছি, আপনাদের সবকিছু আমি ফলো করি। ইনশাল্লাহ কোরআন ছাড়া কোনো কিছুই মানিনি। কিন্তু এটার বিষয়ে যখন আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আমি আলোচনা করতে করতে অনেক সময় আমি কিছু মানুষ বোঝাই যায় যে অবশ্যই তারা কোরআনকে মেনে নিয়েছে, আর কিছু কিছু মানুষ মানে মানতে চায় না। এই ক্ষেত্রে আমি একটা কথা বলছি যে কোন সূরার কোন আয়াতে, এটা আমার খেয়াল নাই, যে আল্লাহ যাকে ইচ্ছা করে হেদায়েত দেয়, যাকে ইচ্ছা করে হেদায়েত দেয় না। এই কথা যখনই আমি বলছি, আমার এক ফ্রেন্ড বলছে যে আল্লাহ যদি ইচ্ছাই করি যাকে হেদায়েত দেবে সে হেদায়েত পাবে, আর যাকে দেবে না সে পাবে না। তাহলে আমি যদি হেদায়েত না পাই, তাহলে আমার অপরাধটা কি? এটা একটু কোরআনের রেফারেন্স দিন দিন ভাই। আমি তো কোরআন বিষয় অত বুঝিনি, মানে ওদের বোঝাতে পারিনি। আপনি যেটা বলছেন এটা সূরা মুদাসসিরের 31 নাম্বার আয়াত। হ্যাঁ, মুদাসসিরের তো 31 নম্বর আয়াত। জি, এখন কথা হচ্ছে যে আহ, আপনি যখন ফ্রেন্ড সার্কেলের সাথে বসে থাকেন তখন অপ্রাসঙ্গিক ভাবে এই ধরনের কথা না তোলাই উত্তম, আপাতত আপনি এখন যে পর্যায়ে আছেন, কারণ এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আপনি চেষ্টা আপনারা করবেন যে হেদায়েত আল্লাহ কারে দেবে না, কারা পথভ্রষ্ট, সেটা আপনাকে আমি রেফারেন্স আপনি চাইছেন, সেটা আমি জি দেই। জি এই কারা হচ্ছে আসলে হেদায়েতটা পাবে না, সেটা তো আল্লাহ বলে দিছে। না, আপনি বলে দিচ্ছে এই ঠিক আছে ভাই, সূরা, ওরা জি আপনি একটু একটু শোনেন, একটু একটু ওকে ঠিক আপনাকে আছে। ইয়া ভাই বলতেছে। এটা হচ্ছে সূরা আরাফের হচ্ছে 179 আয়াত। এই ভাই একটু শুনান তো ওনাকে একটু। আচ্ছা, সূরা আরাফের 179 নাম্বার আয়াতে মুফতি তকি উসমানীর অনুবাদ, আমি জিন ও মানুষের মধ্য হতে বহুজনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর আছে কিন্তু তা দ্বারা তারা অনুধাবন করে না, তাদের চোখ আছে কিন্তু তা দ্বারা দেখে না, এবং তাদের কান আছে কিন্তু তা দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও বেশি বিভ্রান্ত। এরাই গাফেল। আশা করি আর অনুবাদ করতে হবে না, এটাতেই বোঝা যাচ্ছে। জি না, না না, বুঝতে পারছি।
আপনি তাকে কোরআনের কথা বলবেন, সে শুনেও শুনবে না। কোরআনের আয়াত দেখাবেন, সে বলবে এই আয়াতের তাফসির জানেন, শানে নজুল জানেন, আসলে এটা বলে না, এটা বুঝতে হলে আপনার মওদুদির তাফসির পড়তে হবে, তাফসিরে তাবারি পড়তে হবে, আল বিদায়া নেহায়া পড়তে হবে, সেইখানে যা বুঝাইছে সেইটা হচ্ছে সঠিক। এইখানে কোরআনের স্পষ্ট আয়াত আছে, যেমন সূরা আনামের 51 আয়াতে আছে যে নবীকে বলতেছে যে তুমি মানুষকে ভয় দেখাও যেদিন তাদেরকে একত্রিত করা হবে এমন একটা সিচুয়েশনে যে তাদের থাকবে না কোনো সুপারিশকারী, থাকবে না কোনো সাহায্যকারী। এরকম আয়াত দেখানোর পর সে কি বলবে, আরে এইটা এই আয়াত বললে হবে নাকি? হাশরের মাঠে নবী সবাইকে সুপারিশ করে নিয়ে যাবে, স্ট্রেট হাদিস আছে, সহিহ হাদিস, আপনি সেটা হাদিসে যেটা বলছে সেটা শুনতে হবে, আয়াতে এরকম থাকলে কি হয়েছে? তো এইরকম যারা করবে জি তারা না তো ভাই, আসলে দেখেও দেখলো না, শুনেও শুনলো না, অথবা তাকে যে অন্তর দিছে আল্লাহ সেটা দিয়ে সে উপলব্ধি করার চেষ্টাও করে না। তাহলে এ তো পথভ্রষ্টি। আল্লাহ তো বলতেছে এ পথভ্রষ্টি, একে কি আল্লাহ হিদায়ত দিবে? তাছাড়া এর আগের দিন আমরা আলোচনা করছি যারা জালিম তাদেরকেও আল্লাহ হিদায়ত দিবেন। আল্লাহ বলছে যারা জালিম, এই যে গত 2 দিন আগে মনে হয় আমরা একটা করছিলাম যে 3 প্রকার লোকদেরকে আল্লাহ ভালোবাসে, সূরা আল ইমরানের জি জি 11 নম্বর পর্বে। ওইটার মধ্যে 2টা আয়াত আমরা পাইছিলাম, ওর মধ্যে একটা ছিল যারা জালিম তাদেরকে আল্লাহ হিদায়ত দেবে না। সে যদি জালিম হয়ে থাকে, ঘুষ খাবে, সুদ খাবে, মানুষের জমি ঠকায় খাবে, ওজনে কম দেবে, আল্লাহ তো এই ধরনের লোককে হিদায়ত দিবে না। কাকে কাকে দেবে না এটা কোরআনে আল্লাহ বলে দিছে। তো এই কোয়ালিটি থাকলে তাকে দিবে না, এই কোয়ালিটি না থাকলে সে অবশ্যই হিদায়ত পাবে। সেটার মধ্যে একটা হচ্ছে সূরা জুমারের 18 আয়াত, যে আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং তার মধ্যে যা উত্তম তা মেনে চলে তারা হচ্ছে ইন্টেলিজেন্ট, তারা বুদ্ধিমান এবং তারাই হিদায়ত প্রাপ্ত। তো জি, সুতরাং এটা হিদায়ত জুমার কাকে 18 দিবে, নম্বর আয়াত। হ্যাঁ 18, কাকে হিদায়ত দিবে কাকে দিবে না এটা কোরআনের পাতায় পাতায় বর্ণিত আছে। আমরা কোরআন পড়ি না দেখে আমরা বুঝি না। জুমার 18। ঠিক আছে ভাইয়া, আমাকে শুধু এই কথাটাই বলছে যে হেদায়েত যদি আল্লাহ না দেয় তাহলে আমার দোষটা কি, মানে এরকম তোমার প্রশ্ন দোষ, করে তুমি বসেছে। জালিমকে আল্লাহ হিদায়ত দিবে না তো ভাই, জালিমকে আল্লাহ হিদায়ত দিবে না, এইটা তো আমার কোরআন বিষয়ে ফাসিককে অতটা দেবে না, অভিজ্ঞতা নাই বলে আমি ফাসিককেও দেবে না। এটা বলতে আমরা পারিনি। সূরা ফাতিহা, আপনি আমাদের ওই যে তাসকিনাত.com থেকে সূরা ফাতিহার অনুবাদটা পাবেন, এখানে আমরা এই ফাসিকের দিছি, মানে রেফারেন্স এখানে দিছি, যারা পথভ্রষ্ট কারা সেই রেফারেন্স দিছি, মানে এই লাস্টের আয়াতে 7 নম্বর আয়াতে যেই কটা কথা বলছে আল্লাহ সব কটা রেফারেন্স আমরা এখানে দিছি। নিয়ামত প্রাপ্ত কারা সেই রেফারেন্স আমরা দিছি, ওয়ালা দল্লিন কারা সেই রেফারেন্স আমরা দিছি। ওইখান থেকে পড়লে আপনি রেফারেন্সগুলো দেখে ওই আয়াতগুলো মুখস্থ করবেন, তাহলে জি, এইভাবে ওখান থেকে আমি দেখি। আপনার তাহলে আপনার আপনার তাসকিন, কারোর সাথে তর্ক করতে বা ডিবেট করতে আপনার সুবিধা হবে। জি আমি এ ভাই, দেখছি তাসকিন। আপনার ওই বন্ধুকে আপনি আরেকটা এক্সাম্পল দিতে পারেন, সেটা হচ্ছে যে ধরেন আপনার স্কুলে বা কলেজে আপনাকে মার্কস দেওয়ার এখতিয়ার কার থাকে, পাস ফেল করানোর এখতিয়ার কার থাকে? ধরেন টিচারের। টিচারের থাকে। এখন জি টিচারের থাকে, এখন টিচার তো মানে যাকে টিচারই পারেন ফেল করাতে, টিচারই পারেন পাস করাইতে। এখন উনি জি কি মানে মানে মন গড়া ভাবে করান, নাকি আমরা যেভাবে পরীক্ষা দেই, যেভাবে অ্যান্সার করি তার ভিত্তিতেই করেন, কোনটা? যেভাবে অ্যান্সার দিই সেটার ভিত্তিতে করে। এখন যদি কেউ ফেল করার পরে বলে স্যার আমাকে ফেল করাইলে আমি কি করব? জি এখন এরকম কথাই বলে। সে যদি মনে করেন যে পাস মার্কই করে নাই, অথবা যা লিখছে সব ভুলভাল লিখছে, অঙ্কের খাতায় কবিতা লিখে আসছে, এখন সে মার্কস পায় নাই, তো এখন সে যদি বলে স্যার আমাকে পাস করা নেই আমি কি করব, তাহলে এখন সেটা কি খাটবে এই কথা? না ঠিক আছে, আমি এইটাই বোঝাতে পারিনি, এটা আমার ব্যর্থতা, হুম। ওই জন্য আমি জিজ্ঞাসা করছি। এখন কেউ যদি বলে যে আমি একটা স্কুল দিছি, এই স্কুলে হচ্ছে খারাপ ছাত্রও থাকবে ভালো ছাত্রও থাকবে, এখন এটা তো উনি মনে করেন কমন সেন্স থেকে বলতেছে, আর আল্লাহ তো জানে, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ তো জানে যে হচ্ছে যে আমি সৃষ্টি করছি এর মধ্যে কতজন খারাপ, কতজন ভালো, কতজন ঈমান আনবে, কতজন আনবে না। ওই আল্লাহর কাছে তো অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নাই, সবই ওনার কাছে সমান। তো উনি তো বলতেই পারে এইটা, উনি তো এটা বলতেই পারে যে মানুষকে মানে উনি তো জানেই যে কাকে হেদায়েত উনি দেবেন কাকে দেবেন না। এটা তো উনি এমন না যে ইচ্ছা হয়েছে দিলাম, ইচ্ছা হয়েছে দিলাম না, এমন না। এই বিষয়টা একটু সূক্ষ্ম ভাবে বোঝা, না বুঝলে বা অনেকে করে কি না বুঝেই উড়ায় দেয়, বুঝছেন? ঠিক ঠিক সেম সেম আচ্ছা এইটাই হয়েছে। আচ্ছা ভাই, আপনাকে আরেকটা বলি, শেষ করতে চাইছিলাম যেহেতু, এই জন্য বাড়াইতে চাই নাই। সূরা বাকারার প্রথম দিকে আছে 2 নম্বর আয়াতে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হচ্ছে হেদায়েত। এখন মুত্তাকির কোয়ালিটি কি?
সূরা বাকারার 170 নম্বর আয়াতে আছে, 215 নম্বর জি আয়াতে আছে, সূরা আল ইমরানের 16, 17, 18-তে আছে, 132, 33, 34 আছে, সূরা কাফের 30, 31, 32-এ আছে, যে সে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ গরিব, দুঃখী, অসহায়, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন এদেরকে দিয়ে দেয়। তারপরে সে হচ্ছে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে, সে হচ্ছে সত্য কথা বলে, সে হচ্ছে ধৈর্যশীল, সে হচ্ছে আনুগত্য পরায়ণ, সে হচ্ছে শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে হচ্ছে আল্লাহকে ভয় করে। তো এই কোয়ালিটিগুলো যার মধ্যে নাই সে তো আসলে মুত্তাকিন না। আর এই কোরআন তো হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। তো কোরআন থেকে হেদায়েত পাবে যারা মুত্তাকি বা এই কোয়ালিটিগুলো অর্জন করতে পারবে। এই কোয়ালিটি অর্জন করতে না পারলে সে কোরআন থেকে হেদায়েত পাবে না কখনো। সে হেদায়েত পাবে হচ্ছে লাহু আল হাদিস থেকে, হেদায়েত তো পাবে না, জাহান্নামের দিকে দৌড়াবে আর কি সে। জি, বুঝতে পারছি। আর আমার সর্বোচ্চ ভালো লাগছে, আমাদের তো কোরআন বিষয়ে অতটা অভিজ্ঞতা ছিল না, যতটুকুই জ্ঞান ছিল সব শোনা জ্ঞান, মানে আমরা ওইভাবে পড়ি না, যতটুকুই পড়ছি মানে বোঝার ক্ষমতা ছিল না। আপনার যে তাসকিয়া নফসে যেভাবে আপনি তাফসির করেছেন, তাফসিরই তো বলে, জি তাফসির, না, মানে ব্যাখ্যা তাফসীর করেছেন বলেন না এটা। ওইটা, না, ব্যাখ্যা করেনি, ব্যাখ্যা না করেনি। ওইটা কি বলে, মানে ওই যে আরবির অনুবাদ, অনুবাদ করছে জি জি, ওই আরবি যে অনুবাদটা করছেন ওইটা যে, ওই যে আমরা শুধু শুনছি যে কোরআনের ব্যাখ্যা শুধু কোরআনে দিতে পারে, কোরআনের ব্যাখ্যা কোরআনেই আছে, এটা আমরা বুঝতে পারতাম না। যখন আপনি এক আয়াতে যে কোনো একটা বিষয় দেখা যাচ্ছে বোঝার মতো না, যেরকম ওই যে বললেন বাকারা মুত্তাকি, ওই মুত্তাকি রেফারেন্স যারা যেরকম ওই যে কিছু সূরা কিছু আয়াত ওইভাবে উল্লেখ করে দিয়েছেন, এটার জন্য মানে আমাদের বোঝার জন্য খুবই সুবিধা, যা এটা কোনো অ্যাপস বা কোনো বইতে বা কোরআনের কোনো কোরআনেই নাই। এই জিনিসগুলো তোলার জন্য আমাদের বোঝার জন্য খুবই সুবিধা হয়েছে। এই যে দেখেন, এগুলো যে বোঝার জন্য দেয়া হয়েছে এবং এটা যে বোঝার জন্য সুবিধা, এটা আপনিও বুঝতেছেন, অন্যজন টেনে নিয়ে তর্ক করতে আসে। এখন তার সাথে এখন মনে না, করেন যে সে মেহেদী যদি ভাই তর্ক করতে আসবে, ওগুলা নিয়ে চিন্তা করে আমাদের লাভ নাই। আমরা নিজেরা বুঝতে পারলে আমরা কোরআনের দাওয়াতটা আরো ভালো করে দিতে পারবো। মনে করেন জি যে কোনো যা ভাই যদি বোঝা, কোরআন থেকে যত বেশি জ্ঞান অর্জন করবে সে কিন্তু তত দ্রুত বা তত বেশি মানুষকে আল্লাহর আয়াত পৌঁছে দিতে পারবে। অথবা সে তার সাথে যদি কেউ আপনার ডিবেট করতে আসে, সে সেইভাবে সুন্দর করে তাকে জবাবগুলা দিতে পারবে। সে জবাব হয়তো Right. সে ইনস্ট্যান্ট মানবে না, কিন্তু তার মাথার মধ্যে ঠিকই ওই ভাইরাস চলে যাবে। যেমন এই যে গতদিন আপনি দেখছেন যে ওই যে এটা আসছিল, সেই কবির আসছিল, আইসা কিন্তু সে বলছে যে আপনি যে বলছিলেন আমি 2 দিন ভাবছি, আপনার কথা লজিক্যাল। তো এরকম সে সে বুঝবে যে লজিক্যাল, কিন্তু তারপরেও হয়তো সে ইবলিশের ধোকায় পড়ে হোক বা আত্মগরিমার কারণে হোক যে হ্যাঁ আমি এত বছর হাদিস পড়ছি, এখন এদের কথায় আমি 20 বছরে পড়া শেষ করে দেব, তাহলে আমার তোর বিল থাকবে না, আমাকে তার মানুষ মোল্লা বলে ডাকবে না, হুজুর বলে ডাকবে না, সালাম দেবে না, তাই না? তো এইসব কারণে হোক বা স্বার্থের কারণে হোক সে হয়তো কোরআনের পথে আসবে না, কিন্তু তার মাথার মধ্যে ভাইরাস ঠিকই ঢুকে থাকবে। এইটা তাকে যন্ত্রণা দেবে, সে তাকে ঘুমাইতে দেবে না, এটার এমন পাওয়ার আছে। এনিওয়ে, আচ্ছা, সত্য অন্বেষণকারী আছেন, আপনি কিছু বলবেন? কিছু বললে ভাই বলেন, আমরা শেষ করতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। জি, সালাম আলাইকুম। ভালো আছেন? বলুন। জি বলুন। আচ্ছা, আমার একটা বিষয় জানার ছিল। আজকে আপনার একটা ছোট ছোট না, মোটামুটি একটা বড় ভিডিও দেখছিলাম আপনার। ওইখানে আপনার সাথে আরেক হামিদুল নামে একজন লোকের একটা ইমান বিষয়ে একটা ডিবেটের মতো হয়েছিল কিছুক্ষণের জন্য। আসলে ওই ইমান বিষয়টা আপনাদের দুইজনের আলোচনা থেকে মানে আমি আরো কনফিউশনে পড়ে গেছি আর কি। যদি মানে বিশ্বাস জিনিসটা কি বলতে আপনি কি মিন করেন সেটা যদি বুঝিয়ে বলতেন। ভাই, আধা ঘন্টার কথায় যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনাকে কিভাবে বুঝাবো? সম্ভব? না আমি ওখানে কোরআনের আয়াত ধরে 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 বোঝানো হয়েছে যে ওইখানে ওই মুমিন শব্দের অর্থ কোরআনে বিশ্বাস অর্থেই ব্যবহৃত হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে আবার সূরা বাকারার 100% ধরে আমরা দেখছি যে এখানে আমানা একটা শব্দ আছে যার অর্থ নিরাপত্তা হয়, ঠিক আছে। তবে মুমিন শব্দের অর্থ বিশ্বাসী, এইটা যে হবেই না এইটা বলার রাইট আমাদের কারণ নাই, কারণ মুমিন শব্দ বিশ্বাসী এই অর্থে কোরআনে 100-র উপরে আল্লাহ ব্যবহার করছে। মানে আল্লাহ বিশ্বাস হইলে আমার সমস্যা কি? আমি কি আল্লাহকে কাফের বানাইতে চাচ্ছি? আল্লাহকে কাফের বানায় আমার কোনো লাভ আছে? ডিটেলস ভেঙে ভেঙে বোঝানো হয়েছে, কোনো আয়াত ধরে বোঝানো হয়েছে। আপনি না বুঝলে ভাই মনে করবেন যে আপনাকে বোঝানোর মতো ইলম আল্লাহ দেয় নাই আমাদের। আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন, কিন্তু আপনাকে আমি এখন চর্বিত চর্বণ করে তো লাভ নাই, লেবু কচলিয়ে তো লাভ নাই, যা বলছি ওইখানে কথা একই। না ঠিক আছে আপনার কথা, কিন্তু আমি আসলে মানে যদি এখানে কোরআনের কিছু আয়াত পেয়েছি যেটা আমার কাছে মনে হয়েছে যদি মানে আল্লাহ তো আর বিশ্বাসী হতে পারে না, আল্লাহ তো সবকিছু জানেন,
তো যেটা জানার জিনিস সেটা তো আর বিশ্বাসের জিনিস না। জানা আর বিশ্বাস দুইটা তো এক না। একটা হচ্ছে সত্য, আর একটা হচ্ছে বিশ্বাস। আপনি 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 বিশ্বাসী হয়েছেন কেমনে? না জেনে? মানে আখিরাত যে বিশ্বাস করতে হবে এটা না জেনেই আপনি আখিরাত বিশ্বাস করছেন? না, বা আমি যদি কোনো- ফেরেশতা বিশ্বাস করতে হবে এই ইনফরমেশনটা না জেনেই আপনি ফেরেশতা বিশ্বাস করছেন? না না, একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে সত্য। আপনি আমার প্রশ্নটার আগে দয়া করে উত্তর দেন, তারপর আর্গুমেন্ট দেন। হ্যাঁ, আপনি যে ফেরেশতা বিশ্বাস করছেন এটা কি মানে জন্মের পর থেকে বিশ্বাস করছেন, না আগে জানছেন যে কুরআনে আল্লাহ বলছে ফেরেশতার উপর বিশ্বাস করতে হয়, ফেরেশতা বলতে কিছু একটা আছে, আল্লাহ বলতে কিছু একটা আছে, আখিরাত বলতে কিছু একটা ঘটবে, এই ইনফরমেশনগুলো জানার পরে আপনি বিশ্বাসী হয়েছেন, না বাই বর্ন আপনি অটোমেটিক বিশ্বাসী হয়ে গেছেন? না, ভাই বোন তো দেখুন, আমরা তো মুসলিম মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি। তো মুসলিম ঘরে আল্লাহ ফেরেশতা নর্মালি তো জন্মের পর থেকে এগুলোই বিশ্বাস করছি, শুনে শুনে হোক বা যেভাবে হোক, মানে এই বিশ্বাসের উপরে তো বড়ই হয়েছি। ঠিক আছে, মানে এটা কিন্তু এই বিশ্বাসই তো ইমান। আমি বলতেছি এই বিশ্বাসটা কি ইমান? আমি অ্যাকর্ডিং টু কুরআন আমি তো বাই বর্ন মুসলিম। তো এখন আমি যে বাই বর্ন মুসলিম, আমি তো ফেরেশতা, আল্লাহ, নবী, রাসূল, কিতাব, হ্যাঁ, আখিরাত এগুলো তো জেনেই বড় হয়েছি। তো এখন আমার এই জানাটাই এই যে এক সুরেশ্বরীর মুরিদ লেখছে মুমিন অর্থ বিশ্বাস দাতা। আমরা যারা মুমিন আমরা সবাই হচ্ছে বিশ্বাস দাতা, সবাইকে বিশ্বাস দেই। তারপর লিখছে আল্লাহ কখনো বিশ্বাসী হয় না, তা আল্লাহ বিশ্বাসী হয় না, আল্লাহ হয় কাফের। তারপর লিখছে সালাম অর্থ শান্তিদাতা, সালাম অর্থ শান্তিদাতা না, আসসালাম মানে শান্তিদাতা। সে সুরেশ্বরীর মুরিদগিরি করতে করে তার মাথা গেছে আউলায়া। ঠিক আছে, বাবারে সিজদা করতে করতে তার ব্রেন এখন ঠিকমতো কাজ করে না। জি ভাই, আপনি আর কিছু বলবেন? আমি জাস্ট চাচ্ছিলাম যে এটা ক্লিয়ার করার জন্য। ভাই আপনি যা চাচ্ছেন সেটা তো আর হবে না। আপনাকে কোন আয়াত দেখাইছি, এখন আপনি না বুঝলে ভাই কিছু করার নাই, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আপনি অন্য কিছু বলতে চাইলে বলতে পারেন। এখানে অনেক সাউন্ড হয়। মুস্কান আক্তার, ওই পেঁচানিয়া লোক আবার আসছে। আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা। মুস্কান আক্তার, আপনি কিছু বলবেন? হ্যাঁ, সালাম দিছি। আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা। জি, আসসালামু আলাইকুম আমরা বলি না। সালাম আর শেষ হইল না, উনি যতবার আসলে এই সালাম নিয়েই শেষ করে দিছে। আপনি যা বলা টু দা পয়েন্ট বলেন, আমরা শেষ করব ভাই। না, আমি মুসলিম ভাই বোনদের দিছি, আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাদেরকেও সালাম দিছি। না ঠিক আছে, ভালো করছেন। এখন আপনি কিছু বলতে চাইলে বলেন। না আমি এই নওয়াজকে ব্লক করে দেই। এটা সুরেশ্বরীর মুরিদ টুরিদ এগুলার জ্বালাজালি ভাল লাগে না। মুরিদ মুক্ত বাংলাদেশ দরকার। আচ্ছা, মুমিন আল্লাহ তাআলা যে আপনি আজকে ভিডিওটা করলেন যে আপনি মুমিন শব্দের অর্থ আল্লাহ তাআলার ক্ষেত্রে বলছেন যে মানুষ যেভাবে বিশ্বাসী হয় আল্লাহও নাকি সেইভাবে বিশ্বাসী, মানে এটা বলছেন না? মানুষ যেভাবে বিশ্বাস। আরে ভাই জানতো পাগল ছাগল, কাজ কাম নাই, রাত 12টার সময় আসে পাগলামি করতে। এই রুহুল ভাই, এই পিন্টু ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। পিন্টু ভাই ব্যাংক হলিডে গেল আজকে। ব্যাংক হলিডে ঠিক আছে ভাই, কিন্তু না, ব্যাংক হলিডে সেটা আপনাদের জন্য, আমাদের জন্য ছিল না আর কি। আর শোনেন, আমি একটা বিষয়, ওই যে একটা দাঁড়িয়ালা হুজুর আসছিল, ওনার সাথে আলোচনা প্রসঙ্গে একটা কথা বললেন যে ওই যে ইমামতি করলে 2 লাখ টাকা পাওয়া যাবে, বুঝছেন? না না, এটা এখন আজকে এর আগে আপনার মনে হয় কোন একটা ভিডিওতে আমি ওই যে মুয়াবিয়ার শাসন বা এরকম একটা কিছু কি করছিলেন রিজন ভাই? হ্যাঁ, মুয়াবিয়া নিয়ে ভিডিও বানানো হয়েছে না? হয়েছে তো অনেক। আচ্ছা, যাই হোক, আমি মানে দেখছি আর কি। আজকে দেখি আমি ওই অফিসে বসে থাকতে থাকতে মৌলানা মোজাম্মেল হোসেনের নাম শুনেছেন? আমি জানি না, আমি এটা তো কয়দিন অনলি কোরআন থাকে, কয়দিন আবার হাদিস থাকে, কয়দিন শুধু সহিহ হাদিস থাকে, সে ভীমরতি ধরে মাঝে মধ্যে একবার। এখন ওইটা দেখি মুয়াবিয়া নিয়ে অনেক কথাবার্তা বলতে বলতে উনি প্রসঙ্গক্রমে বলল ইমাম নিয়ে কথা বলতেছে, আল্লাহ জানে যে ইমাম না গোলাম। এই টার্মটা আমার খুব ভালো লেগেছে, বুঝছেন? মানে যে যারা মানে এই যে ওনাদেরকে বিশাল বলে এবং কথা বলতে মানে সত্য কথা বলতে পায়, তাদেরকে বলতে যে এরা ইমাম নাকি গোলাম, আল্লাহ জানে এরা। তো এই দুইটা টার্ম, ইমাম এবং গোলাম, এই টার্ম দুইটা আমার খুব
মানে না, মজা পেয়েছি মোজাম্মেল আমি। হোসেন সাহেবের বক্তব্য শুনলে কিন্তু বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ওই রেজন ভাই যেটা বললো, উনি ধরেন না না গোর আজাব স্বীকার করে না, আবার হচ্ছে আহ ওই অনেক কিছু স্বীকার করে না, পরে আবার দেখা যায় যে বলে যে সহি হাদিস মানতেই হবে। আবার উনি আবার না, আমি 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 দেখছি না ওইটা, আমি উনি ওইটা উনি না, উনা- আমি উনি উনি আর হচ্ছে জাকারিয়া কামাল প্রায় একই টাইপের, বুঝছেন, মিক্সড হ্যাঁ আর বুঝছি। কি। এখন মাঝে আমি মধ্যে সেটা অনলি না, কোরআনের হঠাৎ কথা করে বলে দেখে আজকে আমরা বিভ্রান্ত হই, আসলে এরা অনলি কোরআন মানে না। অনলি না না আমি কোরআনকে এটা এরা খেয়াল কমপ্লিট করি, কোড এটা অফ লাইফ এটাও মানে কিন্তু না, আমি এটা হচ্ছে সবচেয়ে ধ্রুব সত্য। মানে আমি যা এদের ভিডিও দেখে আমি যা বুঝছি আর কি, যখনই আমি হ্যাঁ বুঝতে পারছি যে না এরা আসলে অনলি কোরআন বিশ্বাস করে না, কোরআনকে কমপ্লিট মনে করে না, তখন থেকে আমি এদের ভিডিও দেখা মানে দেখি না। না এদের ভিডিও আমি দেখি না। আজকে ওই ওই মুয়াবিয়ার শাসন নিয়ে হঠাৎ করে দেখি একটা আসলো, তো তখন এই কথাটা বললো, এই শব্দটা ব্যবহার করলো। তা আমার, আপনারা যখন ওই আলোচনা করছিলেন তখন আমার মনে মনে আমি হাসছিলাম ওই কথাটা শুনে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমার এমনি নাই, অন্য কোনো কথা নাই, আমি এমনি শুনছিলাম আহ, আপনাদেরকে। ঠিক আছে, ঠিক পিন্টু আছে ভাই, ভাই, অনেক ভালো ওকে লাগলো। ভাই, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ আপনাকে। আহ, রুহুল ভাই, তাহলে আমরা শেষ করে দেই। যারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, নামাজ ও সালাতের যে অর্থ জালিয়াতিগুলো করা হয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ইহুদি খ্রিস্টান ধর্মে তাদের কিভাবে নামাজ পড়ে এবং এর সাথে সিমিলারিটি কেমন, এবং আবু হুরায়রা, কাব আল আহবার, মুনাব্বে, যারা বিখ্যাত হাদিসবিদ, তাদের ব্যাকগ্রাউন্ড যে ইহুদি ছিল এটাও আমরা অনেকে জানি। তো কিভাবে কিভাবে এগুলো আসছে, যারা দীর্ঘদিন ধরে আমাদের আলোচনা শোনেন তারা আশা করি ভালো করে বুঝতে পারেন সব কিছু। আর এই নামাজ, এটা হচ্ছে যে মানে ধর্ম, মানে ইসলাম ধর্মটা টিকেই আছে নামাজের উপরে। এছাড়া মুসলিমদের মধ্যে আপনি কি পাবেন? তাদের নৈতিকতা নাই, নীতি নাই, তারা ঘুষ খায়, তারা সুদ খায়, তারা মানুষের হক মেরে খায়, তারা জালিয়াতি করে, তারা চুরি করে, তারা ডাকাতি করে, তারা জমি জমা সুযোগ পাইলে ভাই ভাইটা ঠকিয়ে খায়, ভাই বোনেরটা ঠকিয়ে খায়, বাপ সন্তানকে ঠকায়, সন্তান বাপকে ঠকায়। কোথাও ইসলাম নাই। ইসলাম আছে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, সব জায়গায় আপনি দেখবেন ইসলাম আছে দাড়িতে, ইসলাম টুপিতে, ইসলাম জুব্বায়, আর আছে মসজিদের মিম্বরে আর এই নামাজের মধ্যে। এর বাইরে আপনি কোথাও ইসলাম খুঁজে পাবেন না। মসজিদে গেলে ওই নামাজটা পড়বে, মনে করে এটাই ইসলাম, বেরোয় আসবে, দাড়ি টুপি জুব্বা যদি থাকে বা বোরখা, নারী হলে বোরখা, এটার মধ্যে হচ্ছে তাদের ইসলাম। এছাড়া অন্তরের মধ্যে আল্লাহর কোনো আদেশ নিষেধ সেগুলো মানার কোনো প্রয়োজনই কেউ মনে করে না। আল্লাহ কি কি বলছে, কি কি কাজ করলে সে জান্নাতে যাবে, এগুলো সে কোরআন থেকে জানার চেষ্টা করে না। কিভাবে শর্টকাটে জান্নাতে যাবে, যত পাপ করুক, কিভাবে কোন পাথর চুমু দিলে চলে যাবে, কোন দোয়া পড়লে 80 বছর 100 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, সাগর সমান সাগরের ফেনা সমান গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে, এগুলোর মধ্যে তারা ডুবে আছে। মোল্লারাও এগুলো নিয়ে ভালো চলতেছে, দুটা খেয়ে খেয়ে পড়ে বাঁচতেছে, কারণ এগুলো পাবলিক খুব মানে একসেপ্ট করে। এই ধরনের ওয়াজ টাজ করলে, অথবা এই যে কবর আজাব টাজাব এগুলো নিয়ে ওয়াজ টাজ করলে ভালো কালেকশন হয়, মানুষেরকে খুব ইমোশনাল ব্ল্যাকমেল করা যায়, নূরের টুপি পরাইয়া উঠাইবে হাসরে, এইগুলো খুব চলে মার্কেটে। তো মার্কেটে যা চলে সেগুলো তো আমরা দেখি। সেই ইসলাম থেকে বেরিয়ে এসে আমরা যে আল্লাহর কিতাব, আল্লাহর রজ্জুকে ধরতে পারছে, এটার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, এবং যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে ততদিন যেন এই আল্লাহর কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করে এবং কিতাব থেকে নূর হাসিল করার তৌফিক আমাদেরকে দান করে। যারা ছিলেন, যদি ভিডিওটা বা আমাদের আলোচনাগুলো যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দিবেন। অন্যদের বলবেন যে দেখো কি বলছে, সঠিক বলছে না মিথ্যা বলছে, এগুলো শুনে তো আমি ব্রেন হ্যাং, দেখো তো সঠিক বলছে কিনা কোরআন থেকে মিলে, আমি তো বুঝতেছি না, এরকম করে কারোর সাথে শেয়ার করে বা একটু লিখেও দিতে পারেন। দেখবেন যে হয়তো আপনি 5 জনকে দিচ্ছেন, এর মধ্যে একজনও যদি আল্লাহর কোরআনের পথে আসে, অনেক কিছু। কারণ ভাই যাই করি না কেন, আসলে কতটুকু ভালো কাজ করতে পারি না পারি আপনারটাও আপনি জানেন, আমারটাও আমি জানি। এই আমল দিয়ে, টুটাফুটা আমল দিয়ে এই কর্মকে সংশোধন করে আসলে কতটুকু জান্নাতে যাইতে পারবো আসলে নিজেই শঙ্কিত। কিন্তু আমার মাধ্যমে যদি একটা মানুষ আল্লাহর পথে আসে, হয়তো বা এই উসিলায় বা এই 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 সওয়াবটা বা এই নেক মাকসাদটা হয়তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে পারে, বা এইভাবে 10-20টা মানুষ যদি আল্লাহর পথে আসতে পারে, সেই কিছু প্রতিদান আল্লাহ হয়তো দিলেও দিতে পারে। এটা আর কি স্বপ্ন, যদিও ওই স্বপ্নটা কোরআন সম্মত কিনা আমি শিওর না, তারপরও হয় না মানুষ বাঁচে কিসে, আশায়। তো এই আশা নিয়ে থাকি যে আমার দ্বারা যদি 2টা মানুষও যদি আল্লাহর পথে আসে, এটাই বিশাল প্রাপ্তি জীবনের। তো সবাই ভালো থাকবেন। আমার পক্ষ থেকে আমি এখন বিদায় নিচ্ছি, এরপর রুহুল ভাই আর ইমাম মেহেদি ভাই কথা বলবেন। ভালো লাগলে শেয়ার করার চেষ্টা করবেন, লাইক করার চেষ্টা করবেন। আর হচ্ছে যে আচ্ছা, আর কিছু বলবো না। সালামুন আলাইকুম। রুহুল ভাই, ইমাম মেহেদি ভাই। জি, রেজন ভাইকে ধন্যবাদ।